ডিজায়ার অনুযায়ী যা যা দরকার ছিল সবই এখানে ফিটফাট। আমার এগুলো নিয়ে আর মানে কমপ্লেন করার মতো কিছু নাই অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং সবাইকে রমাদান মুবারক এন্ড সামনে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ক্রিয়েটার্স কম্পিউটারে কিন্তু আজকে আমার পিছনে একটা পিসি বিল্ড হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। অ্যান্ড ইয়েস, আপনারা ঠিকই গেস করতে পেরেছেন, যাদের 1 লাখ টাকার আশেপাশে বাজেট এবং এই থাম্বনেলটা দেখেই যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরই কিন্তু আজকে এই ভিডিওটা কাজে লাগবে। সো এই পিসিটা যেই ভাইয়া বিল্ড করেছে তিনি কিন্তু আমাদের সাথেই আছে এবং এই ভিডিওতে আমরা তার পিসি নিয়েই আলোচনা করব এবং তার সাথেও কিছু কথা বলবো এবং জানাবো আপনাদেরকে এই পিসিটার ব্যাপারে সব কিছু। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এবং ফিরে আসছি আমি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্টারভিউ। সো যেমনটা বলছিলাম, ভাইয়া কিন্তু আমাদের সাথেই আছে। ভাইয়াকে আমরা একটু ক্যামেরার সামনে আসতে বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনার নামটা দিয়ে একটু আমাদেরকে অডিয়েন্সকে পরিচয়টা দিবেন। আমার নাম অর্ণব, আমি গাজীপুর থেকে এসেছি। আচ্ছা ভাইয়া, গাজীপুরে কোথায় থাকেন? কোথেকে? গাজীপুর সদর, জয়দেবপুরে। ক্রিয়েটার্স কম্পিউটারে কেন আসা হলো আমাদের অডিয়েন্সের সাথে একটু যদি শেয়ার করেন। না, বেসিক্যালি ওইরকম কোনো প্রি প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি। পিসি বানানোর চিন্তা ভাবনা করতেছিলাম তো এমনি প্রোভাইডার খুঁজতেছিলাম যে কোথা থেকে ভালো সার্ভিস নেওয়া যায়। তো বিভিন্ন সার্ভিসের সাথে কথা বললাম, বিভিন্ন প্রোভাইডারের সাথে। তো মামুন ভাই ক্রিয়েটার্স কম্পিউটার্স থেকে উনি খুব ভালো গাইডেন্স করছে আসলে। উনি পুরোটা আসলে এ টু জেড আর কি আমাকে গাইডেন্স দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে অ্যান্ড দেন এইটা ফিল করতে পারছি। ক্রিয়েটার্স কম্পিউটার যে একটা ইউটিউব চ্যানেল আছে আপনার, কি এটা আপনি কি জানেন? হ্যাঁ জানি, আমি ফলো করি, বাট মানে ফ্রিকোয়েন্টলি ভিডিওগুলো তেমন দেখা হয় না আর কি। আচ্ছা আচ্ছা। সো মামুন ভাইয়ের সাথে কথা বলি, আপনার মেইনলি ক্রিয়েটার্স কম্পিউটার। জি। আচ্ছা আচ্ছা। সো ভাইয়া কি মনে হয় আপনার পিসিটা নিয়ে, কি আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, ফুললি স্যাটিসফাইড। প্রাইস, হ্যাঁ প্রাইস, তারপর কোয়ালিটি এন্ড সার্ভিস ওভারঅল সব মিলে ফার্স্ট ক্লাস। আচ্ছা, আপনি যে প্রোডাক্ট চেয়েছিলেন মানে সেই মনের মতো প্রোডাক্ট? জি মামুন ভাই আমি যেরকম বলছি উনি ওরকম ভাবেই ম্যানেজ করে দিছে সবগুলো। আমার ডিজায়ার অনুযায়ী যা যা দরকার ছিল সবই এখানে ফিটফাট। আমার এগুলো নিয়ে আর মানে কমপ্লেন করার মতো কিছু নাই অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, এখন যদি লাস্টলি একটা কোশ্চেন আস্ক করি যে আপনার এই পিসিটা নিয়ে পারপাস কি করতে চান এই পিসি দিয়ে? এটা আমার জাস্ট শুধু ক্যাজুয়াল গেমিং এন্ড প্রোডাক্টিভিটি, সামথিং লাইক দ্যাট। এত ডিপলি মানে হাই লেভেলের ওরকম কিছু প্ল্যান করিনি অ্যাকচুয়ালি। তো দেখি লাইফে ফার্স্ট পিসি কিরকম আগায়, কতটুকু যায় দেখা। সো ভাই, আশা করি আমাদের সার্ভিস নিয়ে আপনি কমপ্লিটলি স্যাটিসফাইড এন্ড ফিউচারে যদি কিছু লাগে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন। জি অবশ্যই। এবং আপনি মনে হয় আপনার কোনো ফ্রেন্ড আপনাকে রেফার করেছিল, এই ব্যাপারে যদি কিছু একটু বলতেন। জি আমি মূলত কয়েকজনের সাথে কন্টাক্ট করছিলাম। তো আমার স্কুল ফ্রেন্ড একজন, ও আমাকে বলছিল যে আচ্ছা সবসময় তো আমরা স্টার টেক আর টেকল্যান্ডেই যাওয়া আসা করি, তো ক্রিয়েটার্স কম্পিউটারে একটু ঘুরে দেখা এরকম সাজেস্ট করছিল। তো দেন ওই মামুন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হলো, দেন বাকিটা তো এখানে। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত দূর থেকে কষ্ট করে আসছেন। ক্রিয়েটার্স কম্পিউটারের সাথে কিন্তু পিসি কেনার পরেও আপনার কানেক্টেড থাকতে হবে। এখান থেকে কিন্তু আমাদের সাথে জার্নি শুরু আপনার। প্রথমে যদি ভাইয়া প্রসেসর নিয়ে কথা বলি, এটা হচ্ছে Ryzen 5 7500F 3.7 হচ্ছে এটা বেস ক্লক স্পিড এবং 5.0 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড। অবশ্যই Gen 4 একটা প্রসেসর, আপনারা এটার সাথে Gen 4 যে কোনো ধরনের এসএসডি পেয়ার করলে ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন। এছাড়া এটাতে কিন্তু 38 MB ক্যাশ দেওয়া আছে, প্লাস একটা স্টপ কুলারও দেওয়া আছে, যেটা দিয়েই আজকে আমাদের প্রসেসরটা কুল হবে। সো এই প্রসেসরটার সাথে আমরা যে মাদারবোর্ডটা পেয়ার করব, এটা কিন্তু MSI এর Pro B650MA ওয়াইফাই। এম অর্থাৎ মাইক্রো ATX, ওয়াইফাই অর্থাৎ এটাতে আপনারা ওয়্যারলেস ওয়াইফাই ইউজ করতে পারবেন এবং এটার আউটলুকটা কিন্তু বেশ অ্যাগ্রেসিভ গেমিং একটা ভাইব আছে, কারণ এখানে VRAM সেকশন, IO সেকশন প্লাস SD সেকশন সব কিছুতে কিন্তু হিটসিং দেওয়া আছে, প্লাস 2টা SD স্লট এবং 4টা RAM স্লট সহ 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ MSI এই মাদারবোর্ডটা এই বিল্ডের সাথে থাকবে। তারপর আমরা স্টোরেজ হিসেবে যেই এসডিটা ব্যবহার করব, এটা কিন্তু আমার পার্সোনালি একটা ফেভারিট এসডি, কারণ এটাতে কিন্তু DRAM ক্যাশ দেওয়া আছে। অনেকেই DRAM ক্যাশ ছাড়া এরকম প্রাইস দিয়ে অনেক এসডি কিনেন, কিন্তু DRAM ক্যাশ সহ কোনো এসডি নেন না। এই মিস্টেকটা আমি সাজেস্ট করবো যে কেউ করেন না, কারণ সেম প্রাইসে দেখা গেছে অনেক এসডিতে DRAM ক্যাশ নাই। সো আপনার ট্রাই করবেন যেই প্রাইসে যেই এসডিটা নিচ্ছেন সেটাতে যেন DRAM ক্যাশ থাকে। যেমন কিংস্টনের রেনেগেড এই এসডিটাতে DRAM ক্যাশ থাকে, এটা হচ্ছে
হচ্ছে 500 GB অ্যান্ড এটার স্পিডও কিন্তু খুবই ভালো। সেই এসডিটা থাকবে ভাইয়ার বিল্ডে। এবং এরপরে আমরা র্যাম হিসেবে আজকে ইউজ করতেছি Corsair Vengeance RGB DDR5 এর একটা স্টিক, 16GB 6000 MHz এর একটা স্টিক। এবং ফিউচারে কিন্তু ভাইয়া চাইলে যদি ওয়ার্কলোড আরো বাড়াতে চায়, আরো 3টা র্যাম স্লট ফাঁকা আছে, সেখানে কিন্তু ভাইয়া আরো 3টা র্যাম লাগানোর অপশন থাকতেছে। সো ওভারঅল আমি যা দেখতেছি সবগুলো প্রোডাক্টই কিন্তু একদম টপ নচ টপ ব্র্যান্ডেড প্রোডাক্ট, কারণ এখানে কোনো প্রোডাক্টেই কিন্তু কম্প্রোমাইজ করা হয় নাই। এরপরে আমরা কথা বলবো আজকের গ্রাফিক্স কার্ড নিয়ে। গ্রাফিক্স কার্ডটা যদি একটু ক্লোজলি দেখাই, এটা হচ্ছে ইন্টেল আর্ক A750। এটা যখন ফার্স্ট মার্কেটে আসে এটা কিন্তু অন্যান্য সব গ্রাফিক্স কার্ডকে একদম হেড টু হেড কম্পিট করে। ইভেন এখন পর্যন্ত এটা প্রাইস রেঞ্জে কিন্তু এরকম আর কোনো গ্রাফিক্স কার্ড নাই। এটাতে 8GB VRAM দেওয়া আছে, প্লাস এটা কিন্তু গেমিং বলেন প্রোডাক্টিভ কাজের দিক দিয়ে বলেন অতুলনীয় পারফরমেন্স দেয় এবং 2 ইয়ার্সের ওয়ারেন্টিও থাকে এটাতে। সো আপনারা কিন্তু চাইলেই এই গ্রাফিক্স কার্ডটা আপনাদের সিস্টেমে ইনস্টল করতে পারেন যদি আপনাদের বাজেট থাকে 30,000 টাকার নিচে গ্রাফিক্স কার্ডের জন্য। যেহেতু একটা হেভি বিল্ড, তাই আমরা Corsair পাওয়ার সাপ্লাইটাকে চুজ করছি এবং এটা হচ্ছে CX650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, 80+ ব্রোঞ্জ রেটেড একটা পাওয়ার সাপ্লাই এবং এটাতে কিন্তু 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে। এবং এই পাওয়ার সাপ্লাইটাতে কিন্তু বার্ন ওয়ারেন্টিও দেয় এখন। সো বার্ন হয়ে গেলেও আপনাদের পাওয়ার সাপ্লাই যে কোনো টাইমে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এরপর আমাদের মনিটর আছে আজকে একটা, মনিটরটা খুবই ফেমাস, এটা নিয়ে বেশি কথা বলবো না। MSI MP251E2, প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা কিন্তু 25 ইঞ্চ। আপনার বাজেট যদি থাকে অ্যারাউন্ড 20,000 এবং আপনার 22ও লাগবে না 27ও লাগবে না, তখন কিন্তু আপনারা 25 ইঞ্চের 20,000 টাকার এই মনিটরটা নিতে পারেন। এটার প্রাইস 20,000 টাকার আশেপাশে। সো এটা নিতে পারেন। এটা হচ্ছে 120Hz 1ms রেসপন্স টাইম, IPS প্যানেল, 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ বেস্ট একটা মনিটর। এটাতে আপনারা গেমিং এবং স্পেশালি প্রোডাক্টিভ কাজ বা বিজনেস রিলেটেড কাজ অনেক ভালো করতে পারবেন MSI এই মডেলটা দিয়ে। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট যেই কম্পোনেন্টটা, এটা হচ্ছে আমাদের কেসিং। এটা হচ্ছে MSI MagForge 100A। এটাতে সামনে 3টা পিছনে একটা, টোটাল 4টা ARGB ফ্যান দেওয়া থাকে, উপরে একটা পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, কালার সুইচ বাটন, হেডফোন মাইক্রোফোনের জন্য আলাদা অডিও জ্যাক এবং 3টা USB 3.1 আপনারা পেয়ে যাবেন। 1,04,600 টাকা পড়ছে এই টোটাল বিলটা। সো রামাদান উপলক্ষে যারা পিসি বিল করতে চান এরকম 1 লাখ টাকার আশেপাশে, তারা কিন্তু হুবহু এই বিলটাও করতে পারেন। আবার যদি কারো কিছু কাস্টমাইজ করার ইচ্ছা থাকে সেটাও কিন্তু ক্রিয়েটার্স কম্পিউটারে এসে করে ফেলতে পারেন। অ্যান্ড আমাদের এই ধরনের ভিডিওগুলো করার মেইন পারপাস হচ্ছে কেউ যেন মার্কেটে এসে প্রতারিত না হয় বা স্ক্যাম না হয়, যেন এই ভিডিওগুলো থেকে প্রাইসের আইডিয়া নিয়ে মার্কেটে এসে অন্য কোনো দোকান থেকে হোক সেখানে গিয়েও যেন কেউ প্রতারিত না হয় বা বিভ্রান্তির মুখোমুখি না হয়, এটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য থাকে। এবং আপনারা যেন ঘরে বসে সবগুলো প্রোডাক্টের প্রাইস জানতে পারেন, এটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেই ভাই আমাদের থেকে পিসি নিয়েছে তাকেও বেস্ট অফ লাক। আশা করি সে আমাদের ক্রিয়েটার্স কম্পিউটারের সাথে ফিউচারে এভাবেই সংযুক্ত থাকবে। সেই বলে আজকে আমি শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।